জাহান্নাম একটি দরজা 7টি, জান্নাত একটি দরজা 8টি। তো যখন মানুষ জান্নাতে ঢুকবে তো 8টা দরজা থেকে মানুষকে স্বাগতম জানানো হবে। তো দরজাগুলোর একটি হলো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে। তো দান করার দরজা থেকে ফেরেশতারা বলবেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন, এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন, এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন, এই দরজা দিয়ে আসেন। এই সময় অবশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি তো তার মধ্যে। যদিও এখন আমাদের এটা কথা নয়, আমাদের কথা হলো এই, আল্লাহ রাসূল বললেন এ যা দাখালা আখিরু মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, তখন বাকি দরজা খোলা থাকবে। মানে হলো সালাত আদায়কারী ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, ওটা খোলা আছে। হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, ওটা খোলা আছে। কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে কেউ পারবে না। আমি যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে হলো এই যে সিয়াম পালনকারীদের জন্য একটা দরজা আছে, এইটা দিয়ে অন্য কোনো ইবাদতের ভিত্তিতে ঢুকতে পাবে না। এইটা দিয়ে ঢুকতে হলে সিয়াম পালন করেই ঢুকতে হবে। আমরা কি আংশিক হলেও বুঝতে পেরেছি যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কোনো মিল অন্যান্য ইবাদতের নেই। চলেন দেখি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি যায়ফ। আদম সন্তানের সব নেকি করলেই 10 হয়, বাড়ে বাড়ে 700 আরো হাজারো বাড়তেই থাকে। কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও, বাড়াও, 700 করো, আরো করো। হজ করলেই আল্লাহ বলেন নেকি লিখো, 700 করো, আরো বাড়াও। দান করলে আল্লাহ বলেন ফেরেশতাকে নেকি লিখো, 10 লিখো, 700 করো, আরো বাড়াও। এইবার আল্লাহ তাআলা বলছেন তবে ইল্লা সম, তবে সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এইটার ফেরেশতাকে বললেন না ও সিয়াম পালন করেছে তুমি নেকি লিখে দাও, এটা বললেন না। যখন কেউ সিয়াম পালন করে তখন আল্লাহ তাকে বলে যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। হাদিস কিন্তু বুখারী মুসলিম। হয়তোবা স্পষ্ট হয়েছে যে সিয়ামই একটা ইবাদত যার বিনিময়ে আল্লাহ সরাসরি নিজে হাতে দিবেন। এই কারণেই তো নবীগণ বেশি সুযোগ নিয়েছেন। দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, এই সুযোগ তারা ছাড়েনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম, 2 দিন এমনিতেই, একদিন সিয়াম, 2 দিন এমনি, এইভাবে তারা এই ইবাদতকে জীবন বাজি রেখে ধরে রাখার চেষ্টা করেছে। ইতিহাস বলে, আমরা তো এইভাবে জানি না, ইতিহাস বলে বাদশাহ আওরঙ্গজেব প্রতিদিন সিয়াম থাকতেন। হতে পারে
তবে প্রতিদিন সিয়াম থাকতে হবে এইটা নয়। বেশি যদি কেউ সিয়াম থাকতে চাই তাহলে দাউদ আলাইহিস সালামেরটা থাকতে হবে, একদিন সিয়াম একদিন এমনি। চলেন আর একটা হাদিস পেশ করি যাতে বুঝবো সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তবে তার সাথে আরো কিছু মিল হবে। সিয়াম বিচারের মাঠে আমার আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে সিয়াম আপনার পক্ষে হয়ে আমার পক্ষে হয়ে বলবে, রব্বি মানাতুহুত্তম শাহওয়াতা বিন্নাহারে ফাসাফাইনি ফিহে, প্রতিপালক আমি লোকটাকে দিনে খেতে দিনি আর মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম রোজা আপনার পক্ষে হয়ে আল্লাহকে বলবে, সিয়াম রোজা আমার পক্ষে হয়ে আল্লাহকে বলবে, প্রতিপালক আমার একটা কথা শোনো, এই লোকটাকে আমি দুইটা কাজ করতে দিনি, এক দিনে খেতে দিনি, দুই মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন ফেরেশতা বলবেন, ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তাকে আমি জান্নাতে দিলাম। সেম আপনার আমার পক্ষে কথা বলবে। উল্লেখ্য যে পক্ষে কথা বলার কয়েকটা জিনিস আছে, এক সেম, দুই কোরআন। কোরআন তেলাওয়াত করলে কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তার মধ্যে কেউ যদি নিয়মিত ঘুমানোর সময় সূরা মুলক পড়ে, কত আয়াতের সূরা এটা? 30 আয়াতের, তাহলে বিচারের মাঠে এমন শক্তভাবে আপনার পক্ষে দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার কাছ থেকে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। খুব শক্ত হয়ে দিন কাটাবেন, যে কোনো মূল্যে সূরা মুলক রাতে পড়বই। একটা ত্যাগ থাকে না, আবার বাগমারা বাড়ি মানে শক্ত মেজাজের মানুষ, এক হাঁটু কাদা দিয়েও তারা চলবে, মহিষের গাড়িতে তারা চলা অভ্যাসী, শক্ত থেকে শক্ত ভারী থেকে ভারী কাজ করা অভ্যাসী মানুষ মানে হলো বাগমারার মানুষ। অতএব শক্ত পরিকল্পনায় থাকতে হবে, সূরা মুলক রাতে পড়বই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। দুই তিন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। 4, যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে তারা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 5, কেউ যদি 3টে মেয়ের বেটির লালন পালন করে বিবাহ শাদী দেয়, তাহলে এই মেয়ে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এইভাবে, অন্তরাল জাহান্নাম থেকে, ওইদিকে জাহান্নাম, এরা 3 জন মেয়ে আর তার পিছনে ওর বাপ আছে। যতক্ষণ পর্যন্ত এদের এই 3টে মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা জাহান্নাম থেকে অন্তরাল হয়ে থাকবে। আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক, তারপরে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, ও তো বাধ্য। 3টে মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই, তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব, সন্তানই তো হয় না, শুধু খালি মেয়ে। দাদি খালা ফুফু ওরা বলছে কি করবি, এ বউ না হয় বাদ দে,
সবই যে মেয়ে, কেমন করে বিবাহ দিবি? ডিপিএস খোল, গাভী কিন। খালা বলে এই কথা, নানি বলে এই কথা, দাদি বলে এই কথা। তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই, মানে এমনিতে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি, আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো। তিনটা মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে তালাক দেব। তিনটে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি, বউ না হয় বাদ দে। আর একটা যে নিবি ছেলের আশায়, তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবি? আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাগমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এইবার বেকায়দা হয়ে গেল না? আল্লাহর নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যে উঠে যাবে। তো আমরা দেখছি বিদ্যে বেড়ে গেছে, মূর্খতাই উঠে গেছে। তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি? তিনটে মেয়ে হলে কি হবে এটাই যে দাদির মায়ের জানা নাই, যেই বাপের জানা নাই, সে কি আসলেই শিক্ষিত মানুষ? ধারাবাহিকভাবে সিরিয়াল দিলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ঘটবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা দুই রকম হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে সিয়াম রোজা আপনার পক্ষে কথা বলবে। এইখানে এসে বলেছিলাম আরো কিছু বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। মনে যদি না থাকে তাহলে আপনার মনে করার জন্য আবার বলি। 1 সিয়াম রোজা, 2 কোরআন, 3 আঙ্গুল, আঙ্গুলে তাসবিহ, 4 3টা মেয়ে, 2টা মেয়েও, 5 যেসবগুলো ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল একা একা দিয়ে দেখেন তো হয় কি না। আচ্ছা, 1 সিয়াম, 2 কোরআন, 3 তাসবিহ, আঙ্গুলে তাসবিহ, 4 3 মেয়ে, 5 বাল্য অবস্থায় ছেলে মেয়ে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনা নফল সিয়াম, নফল রোজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। সবচেয়ে উত্তম সিয়াম রমজানের পরে মুহররমের সিয়াম। সবচেয়ে উত্তম সিয়াম রমজানের পরে মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রত্যেক মাসে 3টা সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এবার মনে থাকবে? আব্দুর রাজ্জাক সাহেব আর একবার বলেন তারপরে। ঠিক আছে, আর একবার বলছি। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। সেই 4টা কি বলেন? হ্যাঁ, 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 9টা সিয়াম, 1 থেকে 9,
কুরবানির আগের দিন পর্যন্ত। 3 প্রত্যেক মাসে 3টে সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। যাক, ভুলে গেলে মিডিয়া আছে সামনে, মিডিয়ারাকে বলবেন যে তুমি একটু মিডিয়াটা চালু করো তো দেখি সিরিয়ালটা কি ছিল, যেটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 4টে, তার মধ্যে একটা মুহররমের সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু, এই মদিনার ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এই মদিনার ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন তারা বলছে, আরে হাজা ইয়াউমুন আযীম, মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে তো আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। অগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখে আল্লাহ ফিরআউন এবং তার সদল বলকে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, যার কারণে এই দিনে মূসা সিয়াম পালন করেছিলেন শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ, তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর তুমি আমাকে এইভাবে বাঁচিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করি। যাক, এই দিনে আমি সিয়াম থেকে গেলাম। এই জন্য তো আমরা সিয়াম থাকি, আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থাকি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ শোনো, নাহানু আওলা হাক্কু বিমূসা মিনকুম, আমরা বেশি হক রাখি, আমরা মুসলমান বেশি হকদার মূসার সুন্নাত পালন করতে তোমাদের চেয়ে। অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। যেমন এই কথা বলা, তেমনি সাহাবীগণ বলে বসলেন, বলেন কি, মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, ওরা তো পালন করবেই। আপনি তো বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। তো আমরাও যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তো ওদের মতো হয়ে গেল। বিরোধিতা হলো কিভাবে? আর ওদের সাথে মিশবে না, এই জন্য আল্লাহ রাসূল আফসোস করে একটা কথা বলেছে। এই কথাটা তোমাদের ধরে রাখতে হবে। মুরব্বী, আপনি একটু খেয়াল করেন ভাইজান। এই ছেলেরা, এই তোমরা আবার ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কেউ বসতে বলে না? সামনে গিয়ে বসো না, জায়গা নেই, সামনে গিয়ে বসো, যাও বসো। এই ছেলেরা, তোমরা এই পাড়ার যারা ছেলে আছো দায়িত্ব পালন করো, যাও বসার জন্য অনুরোধ করো। তোমরা এই পাড়ার ছেলে, এখানে এ করতে পাবা না, আজকে বক্তব্য শুনতে পাবা না। তোমরা পরিবেশটা কন্ট্রোল করতে পারছো না কেন? জায়গা মানুষ না ধরে সেটা ভিন্ন কথা। কালকে যেখানে রাতে বক্তব্য ছিল সেখানে লাখের মতো মানুষ ছিল, তো জায়গা হচ্ছে 50,000-এর, তো বাকি 50,000 কি করবে? তো এখন বাকি 50,000-কে আমি বলবো যে তোমরা বসো, তো বসার তো ব্যবস্থাই নাই। তো তখন বারবার অনুরোধ করতে থাকলাম, আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। খুব কষ্ট করে অ্যাডভোকেট মনসুর সাহেব আমাকে উপস্থিত করেছেন এখানে, আমারও সময় নেই। তো এইটুকু তো তোমাদের মূল্যায়ন করতে হবে, তোমরা এলাকার ছেলে। আর যারা আপনারা মুরব্বী ভাই আছেন, আপনাদেরকে এইটুকু মূল্যায়ন করতে হবে। আপনি আমাকে নিয়ে আসার জন্য সিরিয়ালে চেষ্টা করেন, দেখি কতদিন লাগে। আমি আপনার বাড়ির পাশে আছি, এ কথাই ঠিক, তবে একদিন বের করা কঠিন, এ কথাও ঠিক। তো মূল্যায়ন তো আপনাকে করতে হবে। আমি চলে গেলাম, আপনি ঘোরাঘুরি করলেন, তা আপনি কি এমন
সুবিধা ভোগ করলেন। শুনেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, বাড়িতে বসে আছেন, আপনার এটা লজ্জাজনক ব্যাপার। কেন থাকবেন? কোন শরমে থাকবেন? কোন লজ্জায় থাকবেন? থাকবেন কেন? কি ভিত্তি আছে আপনার? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি বসে থাকবেন বাড়িতে কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি চেষ্টা করেন একদিন আনার জন্য। আমি আপনার জন্য এসেছি, কেন আপনি বাড়িতে থাকবেন? আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। এই যে বলছি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, কোনটা মাঝহাবের বিরুদ্ধে হলো, কোনটা কারো ব্যক্তির বিরুদ্ধে হলো, কোনটা অপ্রয়োজনীয় বাক্য হলো? শুধু আজকেরটা নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যা বলেছি, কোথাও একটা বাক্য আপনি দেখাতে পারবেন না। হিসেব নিকেশ ছাড়া চলি না। এসেছি, এলাকার মানুষ মূল্যায়ন করবেন, সামনে বসে কথা শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন, আমরা কেন থাকবো? মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানেরা এই দিনে সিয়াম থাকে, এইটা হলো তাদের বড় দিন, আমরা কেন থাকব? আপনি তো দুঃখ করে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক পাশিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে, চাল চলনে, কৃষ্টি কালচারে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে তেমন সমান সমান। আরো আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশে গিয়ে মায়ের সাথে জেনা করবে না। এবার এখানে যতগুলো ছেলে আছে, বহু ছেলের মাথার চুল উপরের দিকে আছে, বড় নিচের দিকে চাঁচা আছে। বলো এটা কি? বলে যে আব্দুর রাজ্জাক সাহেব ওর বাপ নয়, ওটা ওর চাচা। ও যাকে আব্বা বলে ডাকে ওটা ওর চাচা। ওই বুঝতে পারেনি তাই তাকে আব্বা বলে। কেন? বাপ থাকলে মাথার চুল এরকম হবে কেন? বাপ তো বাপই। এক দাঁত খুলে দেবো, এভাবে চুল ছেটেছো কেন? এটা তো সব ব্রাজিলের খেলোয়াড়ের আদর্শ, তুমি কেন এটা? ও তো ইহুদি, ও তো খ্রিস্টান। তোমার গায়ে একটা গেঞ্জি আছে যার পিছনে লেখা আছে 1047, ও তো খেলোয়াড়ের গেঞ্জি। তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও, তা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। ওকে আমি এত ঘৃণা করি। ওকে ফেলে দিয়ে থুথু দিব, দিয়ে পা দিয়ে ঠেলে ড্রেনে ফেলে দেবো। তোমার গেঞ্জিটা আমার কাছে এত অপছন্দ। তুমি গেঞ্জি গায়ে দিয়ে আছো, তোমার মা আছে, কে বলেছে এটা তোমার মা? ওটা তোমার খালা। তুমি, তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী মিলে প্রমাণ করতে পারবে এটা তোমার মা। তোমার বোন এখানে বসে আছে বক্তব্যের নামে, ও একটা পায়জামা পরে আছে, যে পায়জামার ভিতর দিয়ে আরেকজন ঢুকবে, এরকম ফাঁকা। তো বলো যে আমার মা আছে। তোমার বোন এখানে একটা বসে আছে, স্কিন পায়জামা পরে আছে, এমন পায়জামা যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। বলো তোমার মা আছে? ওটা তোমার মা, ওটা তোমার সৎ মা। মা হলে 4টা জিনিস লাগে। কতদিন বললাম, মা হলে 4টে জিনিস লাগে। জাবের বলছেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি তালাকপ্রাপ্ত বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে।
আমার আব্বা মারা গেছেন ওহুদের যুদ্ধে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। তা আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বাচ্চাদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার বোন স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? তুমি যে মাথার চুল এভাবে ছেটেছ, এটা কি শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, এটা কি শিষ্টাচার? তোমার বোনের নখগুলো বড় বড় হয়ে আছে, নেইল পালিশ দেওয়া আছে, এটা কি শিষ্টাচার? তোমার বোনের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো এটা হিন্দুদের নীতি। তো তোমার বোন কপালে টিপ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? তাহলে তোমার মাই জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। দেখো মা কাকে বলে, এই যে দেখো। এক, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে, এই জন্য বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে, সেই জন্য বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। বেশি বয়সের মহিলা না হলে, বুদ্ধি শুদ্ধি ভালো না হলে আমার বোনদের পাহারা দিতে পারবে না, তাই তো তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। তার মানে তোমার মা পাহারাদার, তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার। বলো দেখি তোমার মা কি করেছে? এটা কি সত্যি তোমার খালা? না, এটা সত্যি তোমার মা। এটা কি তোমার সত্যি তোমার সৎ মা? না, এটা তোমার সত্যই নিজের মা। তাহলে এ আসলে ভালো মহিলা নয়, এ হলো বাংলা ভাষায় বাগমারার ভাষাতে হস্তিনীমা। এ হলো হস্তিনীমা। একে তোমার বাপের তালাক দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, এটা আমার পরামর্শ।